আমাদের শিখতে সময় লাগবে, ভুল ত্রুটি আমাদেরও ক্ষমা করবেন। আমাদের মাঝে এখন নির্বাচন কমিশনার আজ পৌর বিএনপির 1 থেকে 9টি ওয়ার্ড পর্যন্ত আহ্বায়ক এবং সদস্য সচিব ঘোষণা করবেন, সভাপতি এবং সেক্রেটারি ঘোষণা করবেন। আপনারা ধৈর্য সহকারে যাদেরকে নাম ঘোষণা করা হবে তারা উঠে একটু সম্মান প্রদর্শন নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খোকসা পৌর বিএনপির আয়োজিত 1 থেকে 9 নং ওয়ার্ডের ওয়ার্ড দ্বিবার্ষিক কাউন্সিলের উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় আমাদের অভিভাবক খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। আমাদের মাঝে উপস্থিত আছেন খোকসা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মুন্সি এজেদ রেজা রশিদ রেজা বাজু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় খোকসা উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক তারুণ্যের অহংকার জনাব নাফিদ আহমেদ খান রাজু সহ আমাদের সবাই এখানকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। যদিও অনেক সময় আপনারা ধৈর্য ধরে আছেন, আমি অতটা বিশ্লেষণে না যে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে কাজ সেই কাজটা অল্প সময়ের মধ্যে শুরু করবো এবং আপনাদের অল্প সময়ের মধ্যেই আমরা এটা শেষ করব। এবং সামনে উপস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক জিয়া, সমস্ত পর্যায়ের কর্মী ভাইরা, আমি আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রত্যেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনাদের একটু জ্ঞাতার্থে বলতে চাই, আমি যখন ছাত্র দল করেছিলাম তখন একটা গঠনতন্ত্র বিএনপির যেটা ছিল সেটা একটা পর্যায়ে ছিল। এখন আমাদের বর্তমান তারুণ্যের অহংকার তারেক জিয়া, জনাব তারেক জিয়া, উনি যে 31 দফা দিয়েছে, এই 31 দফার মধ্যে আপনারা যদি সবাই পড়েন তাহলে দেখবেন আগামী দিন দেশ কিভাবে পরিচালনা হবে, দেশ কিভাবে চলবে, দল কিভাবে চলবে, দল কিভাবে পরিচালিত হবে, সমস্ত দিক নির্দেশনা তার মধ্যে দেওয়া আছে। এরই মধ্যে আজকের এই বহিঃপ্রকাশের মাধ্যমে আজকের একটা আমাদের এই প্রথম আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই গঠনতন্ত্র, সেই বিধি কিভাবে আমরা করেছি সেটা আপনাদের জানানোর জন্য। অনেকেই হয়তো জানেন না, অনেকেই হয়তো ইতিমধ্যে যারা নেতৃবর্গ আছে তারা ইতিমধ্যেই এটা সব কিছু জেনে গেছে। আর আমাদের যারা সমর্থক এবং আমাদের যারা নেতৃবৃন্দ কর্মী ভাড়া আছে তাও এখনো পরিষ্কার হতে পারেনি। একটা আমাদের প্রক্রিয়া, আমরা 24 তারিখ থেকে এই নির্বাচনের প্রক্রিয়া কিভাবে হবে সেটা আমরা, আমি শামীম আহমেদ বাবু, হাফিজুল কবির এবং কায়েসুদ্দিন, আমরা 3 জন একটা আমাদের কমিটি করে দেয় এবং সেই কমিটির একটা নির্দেশনা দিয়ে দেয়। সেই নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ গণতান্ত্রিক পর্যায়ে আমরা চেষ্টা করেছি সেটা আমরা রাখার জন্য। হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি হতে পারে, তো আমরা ইচ্ছাকৃতভাবে আমরা কোনো ভুলের মধ্যে করি না। এটা ইচ্ছাকৃত একটা ভুল আর না দেন একটা ভুল, এটা পার্থক্য। যাই হোক, আমরা ইচ্ছাকৃতভাবে ভুল আমরা হয়তো বা করি নাই। এখন হয়তো অনেকের এটা ভালো লাগতে পারে, অনেকের হয়তো খারাপও লাগতে পারে। যাই হোক, কথা বাড়াতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা যেটা করেছি 24 তারিখে মনোনয়নপত্র জমা এবং বিতরণ, এবং সেটা একটা ফি আছে, সেটা ফি নিয়ে আমরা সেটা করেছি। করার পরে আমাদের নির্বাচনে যারা সহযোগী আছে তারা যাচাই বাছাই করেছে। যাচাই বাছাই করার পরে তারপরে আমরা দেখেছি যারা যারা এর মধ্যে টিকেছে তাদেরকে আমরা রেখে একটা নির্বাচিতভাবে ঘোষণা করেছি। আজকের সেই 28 তারিখ ঘোষণা ইতিমধ্যে আমরা নিজেরা করেছি। সেটাই এখন আপনাদের মাঝে আমি সবার নাম ঘোষণা করব। এবং 18 জন ফর্ম কিনেছেন, 18 জনের মধ্যেই আমরা
সেটা নির্বাচিত করেছি। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি আপনাদের 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত আপনাদের সবার নাম ঘোষণা করব। আর আরেকটা জিনিস, এই নমিনেশন পত্র যখন বিতরণ করি তখন এই 18 জনের পরে আর একটা কোনো ফর্ম বিক্রি হয় নাই, যার কারণে এই সবারই ভিতরে 18 জনের মধ্যে আমরা সেটা নির্বাচিত করেছি। আর যদি তার অতিরিক্ত ফর্ম কেউ কিনতো তাহলে আমাদের আবার আজকে সকালের থেকে প্রতীক বরাদ্দ দিয়ে আমাদের নির্বাচনে দেওয়া লাগতো। যাই হোক, সেটা হয় নাই। আমি মনে করি আমরা আমাদের মতো গঠনতন্ত্র, আমাদের নিয়মতান্ত্রিক ভাবে ইনশাল্লাহ সেটা সম্পন্ন করেছি। এইবার আমি 1 থেকে 9 নম্বর ওয়ার্ডে যাদের আমি নাম ঘোষণা করব তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা দয়া করে স্টেজে চলে আসবেন। প্রথম আমি 1 থেকেই শুরু করি। ওয়ার্ড নম্বর 1, মোহাম্মদ হযরত আলী, সভাপতি। 1 নম্বর ওয়ার্ড, মফিউল হক, সাধারণ সম্পাদক। মফিউল হক, সাধারণ সম্পাদক। 1 নম্বরের সভাপতি সাধারণ সম্পাদককে আমি স্টেজে আসার জন্য বিনয় অনুরোধ করছি। 2 নম্বর ওয়ার্ড, সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিশ্বাস। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আফজাল হোসেন। আমি তাদের দুইজনকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য। ওয়ার্ড নম্বর 3, মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি। 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ হোসেন সম্পর্কে ইতিমধ্যে আমাদের নেতা সমস্ত বিশ্লেষণ করেছে এবং জেলা নেত্রী প্রধানের কাছে সভাপতি সাহেবের সাথে মতামত নিয়ে আমরা এটা করেছি। ওয়ার্ড নম্বর 4, ওয়ার্ড নং 4, মোহাম্মদ আনিসুর রহমান, সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোহাম্মদ আলী হোসেন। ওয়ার্ড নম্বর 5, সভাপতি মোহাম্মদ সেলিম রেজা। সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ। আমি দুজনকে আসার জন্য সবাই অনুরোধ করি। ওয়ার্ড নম্বর 6, ওয়ার্ড নম্বর 6, পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সেলিম রেজা। সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ। ওয়ার্ড নম্বর 6, সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম। সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন বাবু। বাবু 6 নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক। ওয়ার্ড নম্বর 7, মোহাম্মদ আবু তালেব, সভাপতি। সাধারণ সম্পাদক মোহাম্মদ বিকু হোসেন। ওয়ার্ড নম্বর 8, মোহাম্মদ লুৎফর রহমান, সভাপতি। মোহাম্মদ লুৎফর রহমান, সভাপতি। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ সাগর হোসেন মাজেদ। তাদেরকে দুজনকেই স্টেজের সামনে আসার জন্য সবাই অনুরোধ করছি। এইবার আমাদের বকশা পৌরসভার সর্বশেষ 9 নম্বর ওয়ার্ড, আমাদের মুন্সি আবু তৈমুর, সভাপতি এবং তার আর একটা ডাক নাম আছে বাবু না, এখানে সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ সেলিম রেজা বাদী। এই আমরা 1 থেকে 9টি ওয়ার্ড আপনাদের নির্বাচিত সভাপতি